কোটি দরুদ এবং সালাম যে হাবিবে কিবরিয়ার মাধ্যমে আমরা লাইলাতুল কদর পেয়েছি, যে হাবিবে কিবরিয়ার মাধ্যমে ধারাবাহিক এক মাস রমজানুল মুবারক পেয়েছি, যে হাবিবে কিবরিয়ার মাধ্যমে আমরা বছরের অসংখ্য নিয়ামতপূর্ণ দিন, নিয়ামতপূর্ণ রাত পেয়েছি। ওই হাবিবে কিবরিয়ার দরবারে লক্ষ কোটি সালাম। সকলে জবান খুলে বলি আল্লাহুম্মা আমিন। আলোচনার শুরুতেই সর্বপ্রথম আমি ফিলিস্তিনের মুসলমানদের জন্য সকলে মিলিত হয়ে আল্লাহর কাছে করজোরে প্রার্থনা করি, আল্লাহ পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন মুসলমান রমজানুল মুবারক সুন্দরভাবে পালন করতেছে, রোজা আদায় করতেছে, রুকু সিজদা করতে পারতেছে, জুমার নামাজ সঠিকভাবে আদায় করতে পারতেছে, কিন্তু ফিলিস্তিনের মাজলুম মুসলমানগুলো করতে পারতেছে। আল্লাহ তাআলা তাদেরকে অতি তাড়াতাড়ি স্বাধীনভাবে বসবাস করার তৌফিক দান করুক। সকলে জবান খুলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, রহমতের 10 দিন বিদায় নিয়ে গেছে, মাগফিরাতের 10 দিন বিদায় নিয়ে গেছে, নাজাতের আজকে 7তম দিন বিদায় নিয়ে যাচ্ছে। আর মাত্র 2 দিন অথবা সর্বোচ্চ আল্লাহ দয়া করলে 3 দিন হয়তোবা পাবো যদি আমাদের নসিব ভালো থাকে। কিন্তু এমনও অসংখ্য মানুষ আছে এই রমজান তার জীবনের শেষ রমজান, কথা বলেন ঠিক কিনা? আগামী রমজান পর্যন্ত বান্দা আর থাকবে। আল্লাহর হাবিব বলেছেন রমজান এমন রহমতপূর্ণ মাস, যেই মাসের মধ্যে বান্দা যদি ক্ষমা না পায় তার মতো হতভাগা আর কেহ, তার মতো পোড়া কপাল আর কেহ। এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ মাস, তাতে কোনো সন্দেহ নাই, তাতে কোনো সন্দেহ নাই। এই মাসের মধ্যে লাইলাতুল কদর আছে, তাতে কোনো সন্দেহ। কততম দিনে কততম রাতে লাইলাতুল কদর এইটা নিয়ে যদিও মতানৈক্য আছে, কিন্তু রমজানুল মুবারকের শেষের বেজরতম রাত্রিতে অবশ্যই লাইলাতুল কদর আছে, তাতে কোনো সন্দেহ। এবং লাইলাতুল কদরের রজনীটা এমন গুরুত্বপূর্ণ, এমন মর্যাদাপূর্ণ, যেই একটা রাতের গুরুত্ব হলো 1000 মাসের চাইতে উত্তম। বলি সুবহানাল্লাহ। 1000 মাসের চাইতে উত্তম, 1000 মাসের সমান বলা হয় নাই, 1000 মাসের সমান বলা হয় নাই, বলা হয়েছে 1000 মাসের চেয়ে উত্তম। এইটা 1 লক্ষ মাসও হতে পারে, 1 লক্ষ মাসও হতে। এই সংখ্যাটা হলো সর্বনিম্ন সংখ্যাটা। কি 1000 মাস? এটা মানে হলো সর্বনিম্ন। যেহেতু এখানে খৈর শব্দ ব্যবহার করা হয়েছে, এইটা 1000 মাসের চাইতে উত্তম। অর্থাৎ একটা রাতের ইবাদত এমন গুরুত্ব, এমন মর্যাদাপূর্ণ, যেটা আমরা যদি বছরের সাথে সমান করি তাহলে 84 বছরের চেয়েও বেশি। বলি সুবহানাল্লাহ। একটা রাত যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, 84 বছর ইবাদত করলে যতটুকু সওয়াব হবে তার চাইতে বেশি সওয়াব বান্দা আল্লাহ রাব্বুল আলামিন উম্মতকে দিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা ফজিলত শুনেছি, কিছু সতর্কতামূলক কথা বলবো। আমার আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরে লক্ষ কোটি মানুষকে ক্ষমা করেন, কিন্তু এখানে আমাদের একটা বিষয় সতর্ক থাকতে হবে। কিছু মানুষকে আল্লাহ ক্ষমা করেন না, কিছু মানুষকে আল্লাহ ঘোষণা আছে ক্ষমা করবে। অতঃপর আমাদেরকে সতর্ক করে দিয়েছেন আল্লাহর হাবিব, যেই 5 ধরনের মানুষ আছে, তারা ঈমান আছে, তাদের আমল আছে, কিন্তু তাদের ঈমান আমল থাকার পরেও কিছু ভুল ভ্রান্তি থাকার কারণে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না। এগুলো আমাদের জানার দরকার আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? 1 নাম্বার হলো, কোন বান্দা যদি সারা রাত ইবাদত করে কিন্তু ওই বান্দাটার আকীদার মধ্যে যদি শিরক থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ক্ষমা করবেন না। এই ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন মহান কালামুল্লাহ শরীফের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যেই বান্দাটা মুসলমান হওয়ার পরেও কোনো কারণে তার আকীদার মধ্যে যদি কোনো শিরকি আকীদা থাকে, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা কবুল
নাম্বার কথা হলো শিরিক করা যাবে। দুই নাম্বার কথা হলো আমরা যদি আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে যদি ক্ষমা পেতে চাই, আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। এই কাজটা হলো আমরা অবশ্যই হালাল খাইতে হবে। কি খাইতে হবে? কারণ কোন বান্দা যদি হারাম খায় তাহলে তার আমলনামা কবুল হয়। কোন বান্দা যদি হারাম ইনকাম করে, হারাম ইনকাম দিয়ে যদি বান্দা দান সদকা করে, হাদিস শরীফ বলে, ফিকহের কিতাব বলে, এই ইবাদতের মাধ্যমে, এই দানের মাধ্যমে কোনো সওয়াব হয়? সওয়াবের আশা করাও গুনার কাজ। আমি জানি আমার টাকাটা হারাম, অতঃপর আমি মসজিদে দিলাম, মাদ্রাসায় দিলাম, এতিমখানায় দিলাম, যেখানেই দিলাম, দিয়ে দিতে পারবো, কোনো অসুবিধা নাই। ফিকহ শাস্ত্রবিদ বলেছেন দেওয়া যাবে, কিন্তু সওয়াবের আশা করা যাবে? সওয়াবের আশা করাও গুনাহ। ওই দিকে যাব না, ব্যাখ্যা বিশ্লেষণে যাব না। দুই নাম্বার পয়েন্ট হলো কোন বান্দা যদি ইবাদত বন্দেগী করে পাশাপাশি যদি হারাম খায়, আমার আল্লাহর হাবিব বলে দিয়েছেন ওই বান্দার আমল নামা আল্লাহর দরবারে কবুল হবে। আরো কঠিন ভাবে বলা হয়েছে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যেই বান্দাটা হারাম ভক্ষণ করে, ওই হারাম ভক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। জবান খুলে বলি নাউযু বিল্লাহ। আর জবান খুলে বলি নাউযু বিল্লাহ। কথাটা যদি শুনতে সহজ হয়, আপনি চিন্তা করে দেখেন, আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করতেছেন, তারাবির নামাজ 20 রাকাত আদায় করতেছেন, তাহাজ্জুদের নামাজ আদায় করতেছেন, কিন্তু আপনার খাওয়ার মধ্যে যদি আপনি যেগুলো খাইতেছেন, যেগুলো পড়তেছেন, এগুলো যদি হারামের টাকায় হয়ে থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় কোনো সন্তুষ্ট হবেন না। জবান খুলে বলি নাউযু বিল্লাহ। 3 নাম্বার হলো, 1 নাম্বারে হলো শিরিক করা যাবে না, 2 নাম্বার হলো হারাম খাওয়া যাবে, 3 নাম্বার হলো মা বাবার সাথে কখনোই অবাধ্য হওয়া যাবে। যত বড় ইবাদতকারী বান্দা হন না কেন, লাইলাতুল কদর পাইলেও আপনি যত বেশি ইবাদত করেন, আপনার মায়ের কলিজায় আঘাত দিয়ে, বাবার কলিজায় আঘাত দিয়ে যদি আপনি হারাম শরীফের ভিতরে, কাবার ভিতরে বসেও যদি তাওবা করেন, আল্লাহ তাওবা কবুল করবেন? তাওবা কবুল করবেন? অনেক সন্তান আছে ভালো, বাহিরে ভালো, বন্ধুদের সাথে ভালো, মসজিদে ভালো, মাদ্রাসায় ভালো, কিন্তু বাবার কথা রাখে না, মায়ের কথা রাখে। এমন সন্তান আছে কি নাই? জবান খুলে বলেন আছে কি নাই? বাবারে আমার, ভাইয়েরা আমার, ইবাদতে গাফলতি থাকলে আল্লাহ ক্ষমা করে দিবেন অতি সহজে, কিন্তু মা বাবার সাথে বেয়াদবি করলে, মুরব্বিদের সাথে বেয়াদবি করলে আমার আল্লাহ ক্ষমা করবে? আমার আল্লাহ ক্ষমা করবে? 3 নাম্বার গেল, সংক্ষিপ্ত ভাবে বলতেছি। আবার আল্লাহর হাবিব বলতেছেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালাদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপর সন্তুষ্ট যেই মা বাবা তার সন্তানের উপর সন্তুষ্ট। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপর অসন্তুষ্ট, ওই সন্তানের উপর অসন্তুষ্ট যেই মা বাবা তার সন্তানের উপর অসন্তুষ্ট। আমরা বুঝতে পারলাম মা বাবা সন্তানের উপর সন্তুষ্ট থাকলে আল্লাহ সন্তুষ্ট হয়, মা বাবা কোনো সন্তানের উপর অসন্তুষ্ট থাকলে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপর অসন্তুষ্ট হয়। অর্থাৎ মা বাবার সন্তুষ্টির উপর ভিত্তি করে আল্লাহর সন্তুষ্টি পাওয়া। কথা সহজ নাকি কঠিন? কথা বলেন না, সহজ নাকি কঠিন? 1 নাম্বার, আবারও বারবার স্মরণ করে দিচ্ছি পয়েন্টসগুলো। 1 নাম্বার হলো শিরিক করা যাবে না, 2 নাম্বার পয়েন্ট হলো হারাম খাওয়া যাবে, 3 নাম্বার পয়েন্ট হলো যে মা বাবার অবাধ্য কোনোভাবেই হওয়া যাবে। মা বাবা খারাপ হলেও না, মা বাবা কাফের মুশরিক হলেও সন্তান মা বাবাকে গালি দিতে পারবে, মা বাবার কলিজায় আঘাত দিতে পারবে। 4 নাম্বার পয়েন্ট হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে। কথা বলেন, যাবে? আত্মীয়তার সম্পর্ক কোনোভাবেই ছিন্ন করা যাবে। আমার আল্লাহর হাবিব হাদিস শরীফের মাধ্যমে আমাদেরকে বলে দিচ্ছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি'। যেই বান্দা আত্মীয়তার সম্পর্ক নষ্ট
জান্নাতে প্রবেশ করবে না। জবান খুলে বলি নাউযু বিল্লাহ, আর জবান খুলে বলি নাউযু বিল্লাহ। অর্থাৎ বাবার সাথে যেমন সুসম্পর্ক থাকবে, চাচার সাথেও সুসম্পর্ক থাকবে, চাচির সাথেও সুসম্পর্ক থাকবে, খালা মামা ফুফা ফুফু যারা আছে তাদের সাথে সুসম্পর্ক বজায় রেখে আমাদের চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোনোভাবেই তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে। যদি কোনো বান্দা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে লাইলাতুল কদর অবশ্যই গুরুত্বপূর্ণ, অবশ্যই ক্ষমার রাত, অবশ্যই রহমতের রাত, অবশ্যই নাজাতের রাত, তারপরেও বান্দা নাজাত পাবে। কথা বলেন না, নাজাত পাবে। তো সম্মানিত হাজিরিন, এগুলা থেকে আমাদের বাঁচার দরকার আছে কি নাই? এগুলা থেকে আমাদের বাঁচার দরকার আছে কি নাই? 5 নাম্বার জায়গা হলো, যেই বান্দাটা একজন আরেকজনের প্রতি হিংসা বিদ্বেষ রাখে। একজন মুসলমান আরেকজন মুসলমানকে ভালোবাসা হলো আবশ্যক। কি? অবশ্যই, অবশ্যই আবশ্যক। একটা ছোট্ট কথা বলে দেই, অনেক সময় আমরা যখন জানাজার মাঠে দাঁড়াই, অনেক সময় বলা হয় লোকটা কেমন ছিল, আলহামদুলিল্লাহ আমরা বলি ভালো ছিল। আবার অনেক মানুষ বলে আল্লাহ ভালো জানে, বলে কি বলে না? এইটা নিষেধ, এইটা বলা যাবে? বলা যাবে না। বলতে একজন মুসলমান আরেকজন মুসলমানকে যদি নাও চিনে, মুসলমান হিসাবে তাকে ভালো জানতে হবে। তার যেহেতু কোনো দোষ আমার কাছে নাই, তার মানে সে ভালো, তার মানে সে, এখানে সাক্ষী হলো, এখানে কথা হলো, তাকে যাচাই করার কথা তো আল্লাহ আমাকে বলে নাই। খুঁজে খুঁজে তার দোষ বের করার কথা আল্লাহ আমাকে বলে নাই, বরং আল্লাহর হাবিব মুসলিম শরীফের মধ্যে বলেছেন, মান সাতারা মুসলিমা সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। কোন বান্দা যদি কোন মুসলমানের কোন দোষ, কোন ত্রুটি, কোন গুনাহ গোপনে রাখে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কঠিন হাসরের ময়দানে ওই বান্দাটার গুনাহ থাকলেও যেগুলো মানুষ জানে না, আল্লাহ মানুষের সামনে উপস্থাপন করবে না। জবান খুলে বলি সুবহানাল্লাহ। দোষ থাকলেও হাদিস শরীফ আমাদেরকে শিক্ষা দেয়, গোপন রাখো, বলিও না। তুমি দেখছো সে গুনাহগার, তুমি দেখছো সে খারাপ কাজ করছে, তুমি জানো সে মদখুর, তারপরেও তুমি বলিও না, তাকে সতর্ক করিও। অন্য মানুষকে বলিও না সে মদখুর, অন্য মানুষকে বলিও না সে সুদখোর। অর্থাৎ মুসলমানের গুনাহবলী হলো মুসলমানের দোষ ঢেকে রাখা। বলি সুবহানাল্লাহ। 5টা কথা সংক্ষিপ্তভাবে বলে দেই। শিরিক করা যাবে না, মা বাবার অবাধ্য হওয়া যাবে না, হারামখোর হওয়া যাবে না, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা যাবে না। 5 নাম্বার হলো যে কোনো মানুষকে হিংসা বিদ্বেষ